ইনহেলার ব্যবহারের 3টা মূল শর্ত হচ্ছে যে ওষুধগুলো যেন মুখে না পড়ে। যে এখানে আমরা যখন রিলিজ করব, প্রেশারাইজ রিলিজ করব একটা মাউথ পিস থেকে, স্ক্যান থেকে, এবং মাউথ পিসটা মুখের কাছে থাকবে, তখন এটা এমনভাবে নিতে হবে যেন আমরা হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন হয়, হাতে চাপ দেওয়া এবং মুখে শ্বাস নেওয়া একটার সাথে একটা উপরিপাতন হয়। এবং এটা যেমন, এবং এই যে মাউথ পিস যেটা আমাদের ইনহেলারের, এটা আমাদের নজলটা এটা ঠিক ঠোঁটের বাইরে থাকবে, এটা ভিতরে ঢুকবে না। যেই মাত্র এই নজলটা আমাদের ভিতরে আমরা যদি প্রেস করে দিই, তাহলে প্রেস করার মাত্র ওষুধটা অবশ্যই জিহ্বায় পড়বে, জিহ্বা পড়বে, দাঁতে পড়বে এবং তালুতে লাগবে। তখন আমি যতই টানি ওখানে ওয়েট সারফেসের কারণে আটকে যাবে না। সেই জন্য এটা প্রিন্সিপাল হচ্ছে এটা অবশ্যই মুখের বাইরে থাকবে এবং জাস্ট টু ক্লিপ দ্য নোজ, সরি আমাদের আমাদের লিপটাকে এটাকে গ্রিপ করবে এটা দিয়ে। এক সেকেন্ড হচ্ছে যে আগে আমরা ব্রিথ আউট করে নিব। আমরা শুরুতেই শ্বাস ফুল একটা ডিপ এক্সপিরেশন মধ্যে শ্বাস বের করে ভিতরে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করলাম শ্বাসনালীতে, যাতে একটা ইয়ার হাঙ্গার সৃষ্টি হলো। এই সুযোগটাকে কাজে লাগে আমি যখন প্রেস করব এবং ব্রিথ ইন করব, তখন ম্যাক্সিমাম ওষুধ ওই ফাঁকা জায়গার মধ্যে চলে যাবে। তাছাড়া যদি বাতাসে পূর্ণ থাকে তাহলে অতটা যাবে না। কাজে এটা একটা। আর থার্ড হচ্ছে আমাদের বডি মুভমেন্ট। আমরা যখন নেব তখন আমরা কখনো ব্যাকওয়ার্ড মুভমেন্টে যাবো না, বডির মাথাটাকে আমরা ফ্রন্ট সাইডে ফিক্সড রাখবো। সো আমরা যদি সামনে ফিক্সড রেখে ইনহেলারটাকে আগে রেডি করে মুখে রেখে চাপ এবং টান একসাথে দিই, তাহলে এটা আমাদের শ্বাসনালীতে যাবে, মুখে জিহ্বায় পড়ার সুযোগ পাবে না। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এটা যদি আমরা ডিভাইস এবং পেশেন্ট সহ দেখা দিই আরো ভালো দেখা যাবে। কাজে ইনহেলারটাকে সঠিকভাবে নিতে হবে।